আচ্ছা, চলুন শুরু করা যাক। আজকে আমরা ব্রাজিলের বিশাল কিন্তু বেশ জটিল একটা বাজারে ঢোকার রাস্তাটা খুঁজে বের করব। এটা বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য কিন্তু এক কথায় একটা বিরাট সুযোগের দরজা খুলে দিতে পারে। এই স্লাইডটার দিকে একবার তাকান, কি বিশাল একটা ফারাক ভাবা যায়। একদিকে ব্রাজিল আমাদের দেশে রপ্তানি করছে $2.66 বিলিয়ন জিনিস, আর অন্যদিকে আমরা ব্রাজিলে পাঠাচ্ছি মাত্র $187 মিলিয়ন পণ্য। এই যে বিশাল গ্যাপটা, এটাই আসলে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য একটা বিরাট সুযোগের জানান দিচ্ছে। তো ব্রাজিলে পণ্য পাঠানোর এই যে গোলকধাঁধার মতো রাস্তাটা, আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এর সমাধান করব। প্রত্যেকটা বিভাগ আমাদের এই পথের এক একটা গুরুত্বপূর্ণ বাঁক চিনিয়ে দেবে, যাতে পুরো ব্যাপারটা অনেক সহজ মনে হয়। তাহলে চলুন প্রথম বিভাগ দিয়ে শুরু করা যাক। প্রথমেই দেখে নিই এত কাঠখড় পুড়িয়ে এই জটিল পথটা পাড়ি দেওয়া কেন সার্থক, মানে এই গোলকধাঁধার শেষে পুরস্কারটা আসলে কি। এই সংখ্যাটা দেখুন একবার, সত্যি অবিশ্বাস্য। ব্রাজিলে 10 কোটিরও বেশি মধ্যবিত্ত ভোক্তা আছে। তার মানে বিশাল একটা জনগোষ্ঠী যারা নতুন নতুন আন্তর্জাতিক পণ্যের জন্য রীতিমতো অপেক্ষা করে আছে। আর সবচেয়ে দারুণ খবর হলো, ব্রাজিল ঠিক এই ধরনের পণ্যগুলোই কিন্তু প্রচুর পরিমাণে আমদানি করছে। আমাদের পোশাক, টেক্সটাইল, পাট বা চামড়ার জিনিস, এই সব কিছুর জন্যই ওখানে একটা রেডিমেড মার্কেট আছে। এটা বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটা সরাসরি সুযোগ। আচ্ছা, বাজারে তো ঢুকতে চাই, কিন্তু তার জন্য তো একটা প্রবেশপত্র বা চাবি লাগবে, তাই না? এবার আমরা সেই চাবি নিয়েই কথা বলবো। এই অনুমতি আর নিবন্ধন ছাড়া ব্রাজিলের বাজারে ঢোকা এক কথায় অসম্ভব। সিসকোমেক্স, এই নামটা মাথায় গেঁথে নিন। এটাকে বলতে পারেন ব্রাজিলের ব্যবসা বাণিজ্যের সেন্ট্রাল অপারেটিং সিস্টেম। এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আমদানি রপ্তানির প্রত্যেকটা কাজ রেজিস্টার করতেই হয়। ব্রাজিলের যে কোনো আমদানিকারককে এখানে থাকতেই হবে। এখন কথা হলো, এই সিসকোমেক্স ব্যবহার করার জন্য একটা চাবি লাগে, আর সেটার নাম হলো রাডার লাইসেন্স। যদিও ব্রাজিলের যে পার্টনার তিনি এই লাইসেন্সটা ম্যানেজ করবেন, কিন্তু তার একটা ভ্যালিড রাডার লাইসেন্স আছে কিনা এটা নিশ্চিত করা কিন্তু যে কোনো রপ্তানিকারকের জন্য প্রথম এবং সবচেয়ে জরুরি একটা কাজ। যদি পণ্যটা হয় খাবার, ওষুধ বা কসমেটিক্সের মতো কোনো জিনিস, তাহলে আনভিসার অনুমোদন লাগবেই লাগবে। এটা এমন একটা ধাপ যেটা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। মানে পণ্য পাঠানোর আগেই এই সার্টিফিকেট হাতে থাকতে হবে। আর শুধু আনভিসাই কিন্তু শেষ কথা নয়। বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন সংস্থা আছে, যেমন কৃষি পণ্যের জন্য MAPA, ইলেকট্রনিক্সের জন্য IN মেট্রো, আবার টেলিকম যন্ত্রপাতির জন্য অ্যানাতেল। এক এক পণ্যের জন্য এক একটা বাধা পার হতে হবে। তো অনুমতি তো পাওয়া গেল, কিন্তু আসল খেলাটা শুরু হয় এখন, মানে কাগজপত্র নিয়ে। এই ডকুমেন্টগুলোই হলো আপনার চালানের ম্যাপ। এখানে সামান্যতম ভুল মানেই গোলকধাঁধায় পাকাপাকিভাবে হারিয়ে যাওয়া। একবার ভাবুন তো, পণ্য জাহাজে তোলার আগে কোন কোন কাগজ ঠিকঠাক আছে কিনা সেটা দেখা উচিত। এই চেকলিস্টটাই কিন্তু ঠিক করে দেবে আপনার চালানটা কোনো ঝামেলা ছাড়া ঠিকঠাক মতো পৌঁছাবে কিনা। এই টেবিলটা দেখুন, কমার্শিয়াল ইনভয়েস, বিল অফ লিডিং, প্যাকিং লিস্ট, এই প্রত্যেকটা কাগজের তথ্য কিন্তু একটার সাথে আরেকটার হুবহু মিলতে হবে। পণ্যের বিবরণ থেকে শুরু করে আমদানিকারকের ট্যাক্স আইডি পর্যন্ত এক চুল এদিক ওদিক হওয়া চলবে না। আর যদি মনে হয় আমি বাড়িয়ে বলছি, তাহলে ব্রাজিলিয়ান ট্রেড গাইডের এই কথাটা শুনুন। ওরা নিজেরাই বলছে বেশিরভাগ পণ্যই আটকে যায় খুব সাধারণ ছোটখাটো কাগজের ভুলের জন্য। তার মানে নির্ভুলতাই এখানে শেষ কথা। বেশ, যাত্রা প্রায় শেষের দিকে। জাহাজ ব্রাজিলে পৌঁছে গেছে, কিন্তু আসল পরীক্ষা তো এখনও বাকি, মানে কাস্টমসের চূড়ান্ত দরজাটা পার হওয়া। চলুন দেখি চালানটা ব্রাজিলে পৌঁছানোর পর ঠিক কি হয়। প্রক্রিয়াটা দেখতে বেশ সোজাসাপটা। জাহাজ এলো, আমদানিকারক অনলাইনে ডিক্লারেশন ফাইল করলেন, আর তারপর কাস্টমস একটা চ্যানেল ঠিক করে দিল। কিন্তু আসল টুইস্টটা হলো ওই 3 নম্বর ধাপে, মানে চ্যানেল নির্ধারণের সময়। দেখুন, কাস্টমসের মূলত 4টা চ্যানেল আছে: সবুজ, হলুদ, লাল আর ধূসর। সবুজ বাতি মানে তো বুঝতেই পারছেন, কোনো ঝামেলা ছাড়াই সোজা বেরিয়ে যাওয়া। আর লাল বাতির মানে হল দীর্ঘ আর ব্যয়বহুল ভোগান্তি। এই লাল বাতি এড়ানোর সবচেয়ে ভালো উপায় হল নিখুঁত আর সামঞ্জস্যপূর্ণ কাগজপত্র জমা দেওয়া। এবার একটু সতর্ক হওয়ার পালা। এতক্ষণ তো সুযোগের কথা বললাম, এবার চলুন দেখি এই গোলকধাঁধার ফাঁদগুলো কোথায় কোথায় পাতা আছে। কারণ একটা ছোট ভুল মানেই কিন্তু বিশাল অঙ্কের জরিমানা। ভাবুন, পণ্যের ক্লাসিফিকেশন কোডে, মানে HS কোডে যদি একটা ছোট ভুল হয়, তাহলে চালানের মোট মূল্যের উপর কমপক্ষে 1% জরিমানা গুনতে হবে। আর মনে রাখবেন, এটা কিন্তু সর্বনিম্ন জরিমানা। আর যদি ভাবেন আগেরটা বেশি, তাহলে এটা শুনুন। ধরুন কোনো একটা জরুরি আমদানি লাইসেন্স নিতেই ভুলে গেছেন, এর শাস্তি আরও ভয়াবহ। কাস্টমস ভ্যালুর উপর সরাসরি 30% পর্যন্ত জরিমানা হতে পারে। এটা শুধু দেরি হওয়া নয়, এটা একটা বিরাট আর্থিক ধাক্কা।
আর সবচেয়ে বড় ভুলটা হলো অসততা। যদি কাস্টমস কোনোভাবে ধরে ফেলে যে পণ্যের দাম কম দেখানো হয়েছে, তাহলে যে পরিমাণ কর ফাঁকি দেয়া হয়েছে তার ওপর 150% পর্যন্ত জরিমানা হতে পারে। মানে জরিমানাটা বকেয়া করের চেয়েও বেশি। তো এত সব নিয়মকানুন, জটিলতা আর জরিমানার পর প্রশ্ন হল, এই গোলকধাঁধা থেকে সহজে বেরিয়ে আসার উপায়টা কি? সাফল্যের সেই আসল চাবিকাঠিটা কোথায়? চলুন সেটাই জেনে নেওয়া যাক। পুরো আলোচনার সারমর্ম হল এই একটা লাইন, গেট দ্য পেপারওয়ার্ক রাইট, মানে কাগজপত্র একদম নিখুঁত রাখুন। এই একটা সহজ নিয়মই ব্রাজিলের বাজারে সফল হওয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। ব্রাজিলের বিশাল সম্ভাবনাময় বাজার কিন্তু অপেক্ষা করছে। এখন আসল প্রশ্নটা হলো, এই বাজারে ঢোকার জন্য রপ্তানিকারকদের ডকুমেন্ট মানে কাগজপত্র কি পুরোপুরি তৈরি আছে? উত্তরটা কিন্তু নিজেদেরই খুঁজে বের করতে হবে।